মৃত্যুকে যেভাবে কেউ ঠেকাতে পারবে না, আপনার বরাদ্দে আল্লাহর পক্ষ থেকে যত রিজিক আছে কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুকে পৃথিবীর সবাই মিলে যেভাবে আটকে রাখতে পারবে না, আপনাদের বরাদ্দে আল্লাহর পক্ষ থেকে যত রিজিক আছে পৃথিবীর সবাই মিলে আটকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সে অপেক্ষা করি না, আমরা রাতারাতি কোটিপতি হতে চাই। কথা বলেন ঠিক কিনা? রাতারাতি কোটিপতি হওয়া যাবে? যাবে কি? আপনি বাঁচবেন মনে করেন যে 50 বছর, আপনারা ভাববেন না যে আলিমা আমাদেরকে 50 বছর হায়াত দিয়ে দিল। হায়াতের মালিক কে? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মাথার চুল যতগুলো আল্লাহ যেন তার দ্বিগুণ হায়াত বাড়িয়ে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা অনুমানিক আইডিয়া দিচ্ছে, আপনি মনে করেন বাঁচবে 80 বছর ধরে নিলাম। এই 80 বছর, এই 80 বছরে আপনার বরাদ্দে যত রিজিক আছে আপনি 80 বছরে কি শেষ করতে পারেন? 50 বছরে কি শেষ করতে পারেন? 10 বছরে কি শেষ করতে পারেন? 5 বছরে কি শেষ করতে পারেন? আপনি কেমন করে খাবেন সেটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? চকলেট আছে না, চকলেট যেমন ভাবে চুষে চুষে খাওয়া যায়, 1 ঘন্টা করে খাওয়া যায়, আবার কামড় দিয়েও খাওয়া যায়। তো আপনি কেমন করে খাবেন সেটা আপনাদের ব্যাপার। আজকে যদি আপনারা একবারে 1 লাখ টাকা খেয়ে নেন, কালকে কিন্তু শর্ট পড়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, দান সাদকা ভিন্ন বিষয়। এই এককে যদি আপনারা কোনো মাদ্রাসায় দান করে দেন বা মসজিদে দান করে দেন, এই এককে 2 লাখ করে দিতে পারে। তিনি কে? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, রিজিক আবার 4 ধরনের, জানেন তো? রিজিক কয় ধরনের বললাম? 4 ধরনের। ভালো করে শুনতে হবে কথাগুলো। আপনারা পিছনের মা বোনেরা আপনার কথাগুলো বুঝতে পারছেন? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? হাত দেখান তো কারা কারা বুঝতে পারছেন, শুনতে পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ। তো রিজিক কয় ধরনের বললাম? 4 ধরনের। 1 নম্বর রিজিক, ভালো করে শুনবেন কথাটা। 1 নম্বর রিজিক সব থেকে লো ক্লাস, সব থেকে নিম্ন, সব থেকে নিচের রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি। কি বললাম? ভালো করে বুঝবেন কথাটা মা। বোঝার জন্য এসেছি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে, বুঝতে হবে। সব থেকে লো ক্লাস, সব থেকে নিচের রিজিক, সবচেয়ে নিম্ন শ্রেণীর রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, যে রিজিকের কোনো মূল্য নেই। আর সবচেয়ে উচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর। বলুন সুবহানাল্লাহ। আর সবচাইতে উত্তম রিজিক হচ্ছে নেককার স্ত্রী আর নেক সন্তান। বলুন সুবহানাল্লাহ। আর পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমান সমাজে এই রিজিকের পিছনে ছুটাছুটি করছি। সবচেয়ে লো ক্লাস, সবচেয়ে নিম্ন, সবচেয়ে নিচের রিজিকের পিছনে আমরা ছুটাছুটি করছি, আর সবচেয়ে উচ্চ রিজিকগুলো আমরা নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? যেই টাকা কামাতে গিয়ে আপনারা শরীর শেষ করে দিচ্ছেন, সেই টাকা দিয়ে আবার শরীরের চিকিৎসা করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই টাকা কামাতে গিয়ে ফজর নেই, জোহর নেই, আসর নেই, মাগরিব নেই, এশা নেই, সারা রাত দোকানদারি করেছেন। বর্তমান সমাজে কিছু মারা আছে বা কিছু স্ত্রীরা আছে, যাক আজকে আমার স্বামী বা আজকে আমার সন্তান সারা রাত দোকানদারি করেছে, সে আজকে ঘুমাক, তাকে ফজরের টাইমে ডাকবো না। এই অনুমতি আপনাকে কে দিল মা? এই অনুমতি আপনি পেলেন কোথা থেকে? আপনি আপনার স্বামীকে, আপনি আপনার সন্তানকে ঘুম পাড়িয়ে রাখতেছেন, এই পাওয়ার আপনাকে দিল কে? এই অনুমতি আপনারা পেলেন কোথা থেকে? কেউ যদি ফজরের 2 মিনিট আগে ঘুমায়, 2 মিনিট পরে আপনি আপনার স্বামীকে, আপনি আপনার সন্তানকে ডাকতে বাধ্য, না হলে সেও জাহান্নামে যাবে, আপনাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং একেবারে পরিপূর্ণ রিজিক কি? আল্লাহর সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টির খেয়াল করে যদি আপনারা চলেন, সাগরের তলাও যদি আপনারা থাকেন, সেখানেও আপনাকে খাওয়াবে আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি আপনারা খানা টাকা টাকা করেন, তাহলে গোশতের বাটির সামনে আসবে, খাইতে কিন্তু পারবেন না। কথা বলেন ঠিক কিনা? বিরিয়ানি চোখে দেখতে পারবেন, মুখে দিতে পারবেন না, কারণ ডায়াবেটিস, সুগার, থাইরয়েড। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সন্তুষ্টির খেয়াল করে যদি কুরবানি দিতেন,
তাহলে গোশত খেতে পারতেন। এবার গোশত খাওয়ার নিয়তে কুরবানি দিয়েছেন, ঈদের দিনে মাথা ঘুরে পড়ে গিয়েছেন, ডাক্তার বাবু বলে দিয়েছেন এক পিস গোশত মুখে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে একেবারে পরিপূর্ণ রিজিক কি? আল্লাহর সন্তুষ্টি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন যে কথাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনারা যদি বুঝতে পারেন, আপনারা কোনোদিন আফসোস করবেন না গরিব বলে। আপনাদের বহু মানুষের আমাদের বহু কমপ্লেন। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু কমপ্লেন করে থাকি আল্লাহকে। যার কাছে বাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে গাড়ি নেই কেন। যার কাছে গাড়ি আছে তার কমপ্লেন হলো আমার কাছে বাংলো নেই কেন। যার কাছে শুধু পা আছে সে বলছে আমি যদি একটা সাইকেল পেতাম। যার কাছে একটা সাইকেল আছে সে বলছে আমি যদি একটা মোটর সাইকেল পেতাম। যার কাছে একটা মোটর সাইকেল আছে সে বলছে আমি যদি একটা কার পেতাম। যার কাছে একটি কার আছে সে বলছে আমি যদি একটা BMW কার পেতাম। আমাদের শুধু আক্ষেপ আর আক্ষেপ, চাওয়া আর চাওয়া, কমপ্লেন আর কমপ্লেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে। বলুন সুবহানাল্লাহ। সৌভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে নিচের দিকে তাকানো। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। কারা কারা বুঝতে পারছেন দেখি একটু হাত তুলবেন তো। কারা কারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো? আমি শুধু বক বক করেই যাব, আপনারা বুঝতে পারবেন না তা কখনো হয়? যারা যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারছেন না তারা আমার হাত ধরেন, আমি আরো সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। অনেক দূর থেকে এসেছি মা আপনাদেরকে বোঝানোর জন্য। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মানতে পারেন তাহলে আপনাদের জন্য জান্নাত, আর যদি না মানেন তাহলে আপনাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আচ্ছা চুপ করেন একটু। আমাদের শুধু আক্ষেপ আর আক্ষেপ, চাওয়া আর চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সৌভাগ্যের আলামত নিয়ে আর দুর্ভাগ্যের আলামত নিয়ে। সৌভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে নিচের দিকে তাকানো। বলুন সুবহানাল্লাহ। আর দুর্ভাগ্যের আলামত হচ্ছে নিজের চাইতে উপর দিকে তাকানো। এটা হচ্ছে দুর্ভাগ্যের আলামত। সকলে বলুন নাউযুবিল্লাহ। আপনার কাছে যদি বাংলো থাকে আপনি তাকাবেন যার কাছে একটি বাড়ি আছে তার দিকে, আর বলবেন ওগো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে ভালোবেসে একটা বাংলোর মালিক বানিয়ে দিয়েছেন। তাকে তো একটা বাড়ি দিয়েছেন। আপনি চাইলে আমাকে ওই বাড়ির মালিক বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে ভালোবেসে বাংলোর মালিক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যার কাছে তদ্রুপ, যার কাছে কার আছে সে তাকাবে যার কাছে একটা মোটর সাইকেল আছে তার দিকে, আর বলবেন ওগো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে ভালোবেসে একটা কার দিয়েছেন, তাকে একটা মোটর সাইকেল দিয়েছেন। আপনি চাইলে আমাকে এই মোটর সাইকেলের মালিক বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই কারের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যার কাছে একটি মোটর সাইকেল আছে সে তাকাবে যার কাছে একটি সাইকেল আছে তার দিকে, আর বলবো গো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে ভালোবেসে একটা মোটর সাইকেল দিয়েছেন, তাকে তো একটা সাইকেল দিয়েছেন। আপনি চাইলে আমাকে ওই সাইকেলের মালিক বানাতে পারতেন, কিন্তু আপনি আমাকে ভালোবেসে এই মোটর সাইকেলের মালিক বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যার কাছে একটি সাইকেল আছে সে তাকাবে যার কাছে একটি সাইকেল নেই তার দিকে, শুধু পা দিয়ে রাস্তায় চলাফেরা করে তার দিকে, আর বলবো গো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে ভালোবেসে একটি সাইকেল দিয়েছেন, তাকে তো শুধু পা দিয়ে রাস্তায় চলাফেরা করতে হচ্ছে। আপনি চাইলে আমাকে এই সাইকেলের মালিক নাও বানাতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? যার কাছে একটি সাইকেল আছে সে তাকাবে যার কাছে একটি সাইকেল নেই, শুধু পা দিয়ে রাস্তায় চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যার কাছে শুধু পা আছে সে তাকাবে যার কাছে একটি পা নেই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পাবেন মা যার চলার জন্য দুইটি পা নেই। আপনি তাকাবেন তার দিকে আর বলবেন ওগো আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া, আপনি আমাকে ভালোবেসে দুইটি পা দিয়েছেন। আপনি চাইলে আমাকে ওই দুইটি পা নাও দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদের কিসের আফসোস মা? আপনার কি আমার নবীর চেয়ে কষ্ট আছেন? আপনাদের কিসের আফসোস? কথা বলে আমার নবী, আপনাদের নবী সরকারে মদিনা রাহমাতুল লিল আলামিন পেটে পাথর বেঁধেছে। একজন উম্মতকে দেখেন যে পেটে পাথর বেঁধেছে।
আমার নবী ঘুমানোর জন্য বিছানা কখনো জোগাড় করতে পারেনি। একজন উম্মতকে দেখেন বিছানা নেই। আমার নবী যখন সিজদায় আমার নবীর উপর উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল, একজন উম্মতকে দেখেন যে এতটা কষ্ট করেছে। আমার নবী ওই সিয়াবে আবি তালিব 3 বছর আমার নবীকে খাওয়ার দেয় নাই, পানি পান করতে দেয় নাই। আমার নবীকে সাপ বিচ্ছু পোকামাকড়ের মাঝখানে থাকতে হয়েছে। একজন উম্মতকে দেখেন যে এতটা কষ্ট করেছে। এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট আপনারা যদি এক পাল্লায় করেন, আমার নবীর একদিনের কষ্টের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? হবে কি হবে? কথা বলেন। এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট আপনারা যদি এক পাল্লায় করেন, আমার নবীর একদিনের কষ্টের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, একদিনের কষ্টের সমান হবে না মা। এই পৃথিবীর সমস্ত উম্মতের কষ্ট যদি আপনারা এক পাল্লায় করেন, আমার নবীর একদিনের কষ্টের সমান হবে না। আমার নবী ওই উহুদ পাহাড়কে ভালোবাসে, ওই উহুদ পাহাড় আমার নবীকে ভালোবাসে। আমার নবী যদি চাইতো এই উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, আমার নবীর কথাই ওই উহুদ পাহাড় সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে যার খেলনা ছিল আকাশের চাঁদ, যার দোলনা দিল তো আল্লাহর ফেরেশতা এসে। আমার নবীর যখন সবেমাত্র হাঁটার বয়স হয়েছে, মা মিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে দুঃখ নিয়ে বলে, আব্দুল্লাহ তো বেঁচে নেই, আমার মুহাম্মদকে কে ঘুরাবে? মক্কার বাজারে কে নিয়ে যাবে? বাইরে কে নিয়ে যাবে? আল্লাহ বলছেন একটু ধৈর্য ধরো, একটু সবর করো। তোমার মুহাম্মদকে আমি 7 আসমান ঘুরাবো, তোমার মুহাম্মদকে আমি সিদরাতুল মুনতাহা ঘুরাবো, তোমার মুহাম্মদকে আমি জান্নাত ঘুরাবো, তোমার মুহাম্মদকে আমি গোটা কায়নাত ঘুরাবো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জান্নাতে ফেরদৌসের সবচাইতে উঁচু মাকামে থাকবেন, কারণ তিনি এই দুনিয়াতে সবচাইতে গরিব ইখতিয়ার করেছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই দুনিয়াতে যাদের টাকা বেশি, আখিরাতে তাদের হিসাব বেশি। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যাদের পয়সা কম, আখিরাতে তাদের হিসাব কম। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকের পর থেকে আর গরিব বলে আফসোস করবেন, একজনকে স্মরণ করবেন। গোটা কায়নাতে সর্বপ্রথম যিনি আল্লাহকে সিজদা দিয়েছিলেন, আপনারা তাকে স্মরণ করবেন। আপনাদের মনে কোনদিন আফসোস থাকবে না গরিব বলে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আজকের পর থেকে একবেলা খাবেন তো আল্লাহর শুকরিয়া আদায় করবেন, একবেলা না খেয়ে থাকবেন তো ধৈর্য ধরবেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে তাদের সাথে আমার রব আছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ? আর কোনদিন আফসোস করবেন গরিব বলে? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আর কেউ যদি আপনাদের টাকা মেরে দিয়েছে, আপনারা আরো খুশি থাকবেন। কেউ আপনাদের জমি মেরে দিচ্ছে, আপনারা খুশি হয়ে যান। কেউ আপনাদের জমির আল কেটে দিচ্ছে, আপনারা খুশি হয়ে যান। কেউ আপনাদের বাড়ি দখল করে নিচ্ছে, আপনারা খুশি হয়ে যান। কেউ আপনাদের দেখে হিংসা করছে, আপনারা আরো খুশি হয়ে যান। কেউ আপনাদের বসে বসে গীবত করছে, আপনারা খুশি হয়ে যান। আপনাদের খুশি আপনারা বাড়িয়ে দিন, কারণ এটাই আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো হযরতে ফাতেমা যোহরা কোথায়? সিজদায়। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে পড়ে কান্না করছেন। আমার নবীজি এসেছেন দাওয়াত খেতে, তিনার ঘরে চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, কিছুই নেই। তিনি চলে গিয়েছেন জায়নামাজে। জায়নামাজে গিয়ে বলছেন, ওগো আল্লাহ, আপনার নবীকে দাওয়াত দিয়েছি, আপনার নবীর সাহাবাদেরকে দাওয়াত দিয়েছি, আপনি কি আমার নবী